আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার তৈরি করা এই রেসিপিটা যেটা কিনা আমার খুব ভালো লাগছিল, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সেটা হচ্ছে বালুশাহী মিষ্টি রেসিপি। এটা অনেকটাই ক্রিস্পি ছিল আর জুসি করার টেকনিকটাও বলে দিব। যে তো এখন কি কি লাগছে চলেন দেখি। অ্যাট ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে 2 কাপ ময়দা, 1 পিঞ্চ অফ সল্ট, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর হচ্ছে গিয়ে এলাচ আর জয়ফল গুঁড়া লাগবে। জয়ফল আর এলাচ গুঁড়া করে নিচ্ছি, তারপর সেই গুঁড়া পাউডারটা দিয়ে দিলাম। তারপর সেটা ভালোভাবে মিক্সড করে তারপর এখানে আমার লাগছে হচ্ছে গিয়ে 1/3 কাপ বাটার অয়েল লাগছে, মানে ঘি লাগছে। সেটা এখন ভালোভাবে দেখেন কিভাবে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিতেছি। এটা সুন্দরভাবে মিক্সড করতে হবে, একদম সুন্দরভাবে। দেখেন এই তো, তারপর দলা পাকায় দেখলাম যে পারফেক্টভাবে আছে কিনা। পারফেক্ট ছিল। তারপর হচ্ছে আমি হাফ কাপ টক দই নিয়ে নিছি। এই টক দইটা একটু একটু করে দিবেন, তারপর হচ্ছে মেখে নেবেন। যে যখন দেখবেন যে আপনার কনসিস্টেন্সিটা অতটাও ঠিক হবে না আর একদম তো নরম অবশ্যই হবে না। এই যে দেখেন এই পর্যায়ে তখন হাত দিয়ে টেনে টেনে ছিঁড়বেন, আবার জোড়া লাগাবেন, আবার ছিঁড়বেন, আবার জোড়া লাগবেন। তারপর এটা রেস্টে রেখে দেবেন। আর এইখানে আমি 3 কাপ চিনি নিছি আর 3 কাপ পানি নিছি আর 3টা বড় দেখে এলাচ নিয়ে সেটা দিয়ে দিলাম। তারপর এখন এটা ওয়েট করছি, পানিটা ফুটবে আর হচ্ছে চিনিটা গলে যাবে। চিনিটা যখন গলে আসবে দেখেন এই যে বলক আসা শুরু হয়ে গেছে। এখন সুন্দরভাবে বলক আসতে থাকবে আর যেই সুগার সিরাপ আছে সেইটা আর কি একটু স্টিকি স্টিকি হবে। আর 1 টিস্পুন হচ্ছে গিয়ে আমি লেবুর রস দিয়ে দিছি। এবার আমার শেষ পর্যায়ে আর কি যখন চুলাটা ঠান্ডা করে আমি হচ্ছে 1 টেবিল স্পুন হচ্ছে ঘি দিয়ে দিলাম। তারপর সেটা সাইডে রেখে দিলাম। আর এখন আমি তেলটা চুলায় দিয়ে দিছি একদম লো হিটে। আর এখন আমি ডিজাইনটা করে মানে বালুশাহের শেপটা দিয়ে নিচ্ছি। এই যে দেখেন একদম সিম্পল। আপনি যেই ডোটা আছে সেটাকে আমি মোট 18টা পিস করছি। 2 কাপে 18টা পিসই সুন্দর একটা পারফেক্ট সাইজ। তারপর এইভাবে দেখেন ঘুরে ঘুরে আপনি নেবেন। আপনি একদম নর্মালভাবে শুধু হাতে তালুতে নিয়ে চাপ দিয়ে জাস্ট একটুখানি ভিতরের দিকে একটা আঙ্গুল ফুটা করে, মানে একদম প্রেস করে ফুটা করবে না, জাস্ট একটু দাবায় দেবেন, তাহলেও আপনি হবে। মানে এটা তেমন কোনো কঠিন শেপ না, একদম সিম্পল শেপ। আপনি ভালোভাবে অতটুকু যদি দেখেন মোড়ায় মোড়ায় আমি নিছি। তারপর একদম লো আছে, দেখতেই পাইতেছেন যে তেলটা আমার বেশি গরম হয় না। তারপর আমি সেই বালুশাহের মিষ্টিগুলা দিয়ে দিলাম। মিষ্টি এখনও হয় নাই যেহেতু, তারপর মিষ্টিগুলো ওখানে দিয়ে আর আমি হচ্ছে গিয়ে এখন করে নিচ্ছি হচ্ছে গিয়ে মাওয়া। তো আমি এটা ঘরেই বানাই নিলাম। একটুখানি গুঁড়া দুধ নিচে 1 কাপ আর হচ্ছে গিয়ে ঘি নিয়ে 1 টেবিল স্পুন ঘি নিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করলে আপনার মাওয়া হয়ে যায়। আর এই যে দেখেন আমার বালুশাহের মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। আপনারা যদি একটু জুসি টাইপের চান তাহলে কিন্তু এটা একটুখানি কম কালার, মানে আমি একটু বেশি বাচ্ছি ক্রিস্পির জন্য। আর আপনারা যেহেতু একটুখানি জুসি খেতে চান তাহলে একটুখানি কম বাজবেন। একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে ফেললে এটা জুসি হয়ে যাবে। তারপর হচ্ছে মিষ্টি শিরার মধ্যে আপনি এরকম চুবায়ে 1.5 মিনিটের মতো রাখবেন। এর বেশি রাখলে এটা নরম হয়ে যাবে। তারপর হচ্ছে সেটাও তুলে এইভাবে সেই আমার ঘরে বানানো সেই মাওয়ার মধ্যে এইভাবে গড়ায় নিলে আপনার বালুশাহী মিষ্টি তৈরি। আর এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, একদম ক্রিস্পি, ভিতরে রসটাও পুরোপুরি গেছে। পারফেক্ট একটা রেসিপি, আমার এত ভালো লাগছে, একদম মচমচে একটা রেসিপি। আপনারা যদি একটুখানি মচমচা কম খেতে চান তাহলে ডেফিনেটলি একটুখানি কম ভাজবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। রেসিপিটা বাসায় ডেফিনেটলি ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।